নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, একটা বাঙালি ট্র্যাডিশনাল ডিশ। বাঁধাকপি যেহেতু একটা হেলদি সবজি, তাই এটা কিন্তু সারা বছরই খাওয়া যায়। তো চলুন আমার সাথে আমার রান্নাঘরে দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখানে বেশ কয়েকটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোতে ওপর থেকে নুন ছড়িয়ে দিয়ে আর তেলের সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিয়ে আমি মাছের মাথাগুলোতে মাখিয়ে নিয়েছিলাম। শুধু হলুদ যদি মাখানো হয় তাহলে কিন্তু মাছের মাথাগুলোর ভিতর দিকে হলুদ ঢোকে না বা নুনও ঢোকে না, তাই আমি নুন আর হলুদটাকে তেলের সঙ্গেই মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো মাখাতে পারেন, তবে আমি সেটা আর মাখাইনি। এবার মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল করে। আর এখন আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিলাম। মাছগুলো যেহেতু বেশ কড়া করে ভাজা হয়েছে, তাই এইভাবে ভেঙে নিতে আমার সুবিধা হচ্ছে। আর যেহেতু আমি ছুরি ব্যবহার করি কাটাকুটির জন্য, তাই মাছের মাথাগুলোকে তো ছুরি দিয়ে কাটতে পারবো না, তাই এইভাবে ভেজে নিয়ে তারপর আমি কেটে নিলাম। তো অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে বেশ কড়া করে ভেজে নিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, কারণ বাঁধাকপি মাছের মাথা দিয়ে সর্ষের তেলের রান্নাটাই বেশি ভালো লাগে। তো বাকি যে মাছের মাথাগুলো ছিল সেগুলো ভাজতে দিয়ে আমি এখানে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ওজনের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপির ওপরের পাতাগুলো বেশ কয়েকটা পাতা আমি ফেলে দিয়েছি, কারণ ওপরের পাতাগুলো একটু ভালো থাকে না, কেমন একটা দাগ দাগ থাকে, তো ওই পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি। আর আমি এখানে পুরো কপিটা রান্না করব না, 4 ভাগের 3 ভাগ বাঁধাকপি আমি কেটে নিচ্ছি। আর আজকে আমি বাঁধাকপিটাকে গ্রেটারে গ্রেট করে নিয়ে রান্না করব। গ্রেটারে যে বড় বড় ছিদ্রগুলো থাকে সেইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি বাঁধাকপিটাকে। এতে কিন্তু খুব সুন্দর মিহি হয়ে বাঁধাকপিগুলো গ্রেট করা হয়ে যায়। যেহেতু বাঁধাকপিটাকে খুব মিহি করে কাটা হয়, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই দেখুন কেমন মিহি হয়ে বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, কপিটা বেশ মাখা মাখা টাইপের হয়ে যায়। তো এখন আমি যে তেলে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলগুলোই একটু তুলে নিচ্ছি। আমি এই কড়াতে রান্না করব না, তাই তেলগুলো তুলে নিলাম। আর এই কড়াতে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। যে কোনো মরশুমেই বাঁধাকপি রান্না করি না কেন, আমি একটু কিন্তু ভাপিয়ে নিই, তাহলে বাঁধাকপির যে একটা স্মেল থাকে স্ট্রং, সেটা অনেকটা কমে যায়। তো আমি ওপরে একটু নুন ছড়িয়ে দিয়ে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভাপিয়ে নেবো 5 মিনিট। আর এই সময় গ্যাসের আঁচটা থাকবে সিমে। আর যতক্ষণ এই বাঁধাকপিটা ভাপা হচ্ছে, আমি ততক্ষণ বাঁধাকপিতে যে মশলাটা দেওয়া হবে সেটা কষিয়ে নেবো। তো এখানে আরেকটা কড়া চাপিয়ে দিলাম, কড়ার মধ্যে সেই মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম। আমি একটু অল্প তেলে রান্না করতে অভ্যস্ত, তাই অল্প তেলই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন তেল দিয়ে দেবেন। বাঁধাকপি একটু বেশি তেলে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। আর তেজপাতা দিতে মনে ছিল না তেলে, তাই এখন আমি তেজপাতা দিয়ে দিলাম 1 চামচ আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমি কিন্তু রসুন ব্যবহার করছি না, মাছের মাথা দিয়ে রান্না করলেও বাঁধাকপিতে আমি রসুন ব্যবহার করছি না। এই যে ম্যাগি মশলাটা দিলাম, এটাই অনেকটা কিন্তু টেস্ট বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো কুচি। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, তাতে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দর করে কষাও হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর যে কথাটা আমি সবসময় বলি, মশলা যদি ভালো করে কষা হয়, তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার ভাপিয়ে নেওয়া কপিটা এর মধ্যে দিয়ে দেবো। তবে ভাপিয়ে নেওয়ার পরে যে জলটা বেরিয়েছে, কপিটাকে ভালো করে নিকড়ে নিয়ে সেই জলটা আমি বার করে নেবো। কিন্তু ভীষণ গরম, হাত দিয়ে আর করতে পারিনি, তাই ছান্তা দিয়ে কপিটাকে এইভাবে চেপে চেপে কড়ার মধ্যেই যতটা সম্ভব জল বার করে নেওয়া যায় বার করে নিচ্ছি। হাতে সময় থাকলে কপিটা একটু ঠান্ডা করে নিলে ভালো হতো, তাহলে এই কপি থেকে কিন্তু অনেকটাই জল বেরোতো। কিন্তু এই তরকারি মশলাটা কষা হয়ে গেছে, তাই আমি আর দেরি করলাম না। এইভাবেই যতটা জল বার করা যায় চেপে চেপে বার করে দিলাম, দিয়ে কপিটাকে দিয়ে দিলাম। আর যেহেতু কপিতে একটু জল আছে, একেবারে শক্ত করে নিগড়তে পারিনি, তাই এই সময় আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। একদম তেজ আছে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। জলটা একটু শুকিয়ে শুকিয়ে এলে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি। দেখুন কপিটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চলে এসেছে সুন্দর। আর আমি এখানে আলু দিইনি, আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতে পারেন।
আর কপিটা অল্প একটু জল জল আছে, আবার সেদ্ধ একটু করতে হবে। তাই আমি কি করলাম, এই জালতিটা চাপা দিয়ে দিয়েই ভেজে নিলাম। একসঙ্গে কপিটা সেদ্ধও হবে, আবার জলটাও কপি থেকে শুকিয়ে আসবে। চাপা দিলে জলটা শুকোতে চাইতো না, তাই আমি এই জালিটা দিয়েই চাপা দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, কপিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা আর দিয়ে দিয়েছি গরম মশলা। যেহেতু কপিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তাই আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। শুধু ধনেপাতা আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। আর দেখুন এই যে আমি নাড়ছি, কড়ার নিচে দেখুন একটু লেগে লেগে যাচ্ছে। এইভাবে যদি কপিটাকে ভাজা হয় না, তরকারির টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। জলটা একদম শুকিয়ে গেলে তবেই কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো। আর বাঁধাকপি নিজেই একটা জল সবজি, এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই এক্সট্রা জল অ্যাড করলে বাঁধাকপিটা কিন্তু খেতে ভালো লাগে না, মানে আমার খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় এইভাবেই বাঁধাকপি রান্না করি। বাঁধাকপিটা রান্না হয়ে যাওয়ার পর অনেকেই ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেন, ঘি দেন। আপনারা চাইলে সেগুলো দিতে পারেন, আমি এগুলো কোনোটাই দেবো না। যেটুকুনি হয়েছে তাতেই কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে গেছে। আর ধনেপাতা গরম মশলা দেওয়াতে এর যে একটা স্মেল থাকে সেটাও। সবশেষে 1 চামচ গুড় দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর কে কে আপনারা এইভাবেই রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার একান্ত অনুরোধ, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।